পবিত্র কুরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা কে বলেছেন? আমার আল্লাহই বলেছেন। কেননা আল্লাহ পাকের আযাব বড় কঠিন। এই আযাব পৃথিবীর কোনো আযাব, কোনো শাস্তির মতো নয়। আল্লাহ পাকের আযাব হলো সবচেয়ে বড় কঠিন এবং যে শাস্তির কোনো তুলনাই দুনিয়াতে নাই। যেমন আগুনের কথা বলি, আখিরাতের আগুনকে যদি তাপকে 70 বার পানিতে ধুয়ে ঠান্ডা করে অনুপরিমাণে দুনিয়ার আগুন দেওয়া হয়েছে, যে আগুনের উপরে একটা মোমবাতির উপরে আমরা হাত ধরতে পারি না, পারি কি না? 5 মিনিট রাখার পরে আমাদের হাত থেকে গন্ধ বাইরে পড়া যাবে। এর চাইতে কঠিনতম আগুন হইল জাহান্নামের আগুন, যে আগুন আল্লাহ পাক মানুষ এবং জিনের জন্য রেখেছেন। তার জন্য আমরা কি মানুষ না? আমরা কি ওই আগুনে আল্লাহ যদি ফালাই দেয় আমাদেরকে, নাউজুবিল্লাহ, তাহলে কি আমরা সহ্য করতে পারবো? এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে, মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা গেল আমরা যে মুসলমান হইলাম, এই মুসলমান প্রকৃত মুসলমান নয়। আমরা যে কালেমা পড়লাম, আমরা ছোট্টবেলা উস্তাকাম করাই আমাদের মুসলমান করানো হয়েছে বাড়িতে উস্তাদ, কিন্তু এই মুসলমান সেই মুসলমান নয়। আমরা কালেমা পড়লে যে মুসলমান তা নয়। আমরা মুসলমান হওয়ার পরে আমরা আল্লাহর বিধান মতো যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহর ভয় বলতে কি বোঝায়? আল্লাহর ভয় বলতে আল্লাহর আদেশ পালন করা। আল্লাহর আদেশ অমান্য করলে কঠিন আযাবের আমরা পড়তে হবে। আর ওই কঠিন আযাব, আল্লাহ তাআলার যে শাস্তি আমাদের দিবেন, সে আযাব থেকে যেন আমরা ভয় পাই। অর্থাৎ আল্লাহ আমাদের আযাবে নিক্ষেপ করবেন, আর ওই কঠিন আযাব থেকে যেন আমরা ভয় পাই, আর আমরা যেন পরিপূর্ণ মুমিন হতে পারি, আর এই মুমিন ঈমানদার হয়ে যেন আমরা কবরে যেতে পারি। এই আয়াতের সারমর্ম আল্লাহ পাক এটাই বলেছেন যে তোমরা এই ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর পরিপূর্ণ মুমিন ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যারা আজকে নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলি, পরের হক নষ্ট করি, এমনকি আমরা ঝগড়া ফাসাদ সৃষ্টি করি, গীবত করি, অর্থাৎ মানুষের হক নষ্ট করি, আরেকজনের আমানত আমরা যারা নষ্ট করি, এই সব কিছু হইল একজন বেঈমানের সিমটম, অর্থাৎ আলামত। আর এই সমস্ত কিছু যার ভিতরে থাকবে না, সে হবে মুমিন, সে হবে প্রকৃত মুসলমান। অর্থাৎ সে অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, এটা আল্লাহ চান। অর্থাৎ আমরা অনেকেই অনেকের আমানতকে খেয়ানত করি। মুনাফিকের আলামত হলো 3টি। কয়টি? আমাদের মাঝে অনেক মুনাফিক আছে। ওই মুনাফিকের আলামতগুলো হলো 3টি। 1 নম্বর হলো সে যখন কথা বলে, সে মিথ্যা কথা বলে। কি বলে? ওয়াইজা ওয়াদা আখলাফা, এবং সে যখন ওয়াদা করে সে ভঙ্গ করে ফেলে। আপনার সাথে একটা ওয়াদা দিল, সে কিন্তু ওয়াদা রাখলো না। এবং আপনার কাছে যখন, তার কাছে যখন কোনো আমানত রাখা হয়, বলেন তো মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে থাকা, এটা কি মসজিদের আমানত নয়? আমাদের গ্রামগঞ্জে অনেক মসজিদের ক্যাশিয়াররা ওই মসজিদের টাকাটাকে কী করে? খেয়ে ফেলে। অর্থাৎ সে এই টাকাকে নিজের টাকা মনে করে। তার মানে হলো তার কাছে একটা আমানত রক্ষিত করা হইল, সময় মতো যেন মসজিদের কাজে ব্যবহৃত করা হয়, সে ওটাকে সংরক্ষণ করে রেখে
রাখতে হবে। এখন সে সেটাকে আমানতকে খেয়ানত করে ফেলে। আবার এতিমের সম্পদ, অর্থাৎ মনে করেন জ্যাঠা মারা গেছে, নিজের বাবা মারা গেছে, ছোটো ভাইয়ের কাছে এতিমদের সম্পদটা রাখা হইলো, অর্থাৎ চাচার কাছে রাখলো, কার কাছে, অথবা জ্যাঠার কাছে রাখলো। কেননা তারা ছোট না বালক, তাদের কাছে এখন এত টাকা দেওয়া যাবে না। বাবার টাকা জ্যাঠার কাছে অথবা চাচার কাছে অথবা বড় আব্বার কাছে রাখা হইল। তারা সাবালক হইলে তাদের এই টাকাটা তাদেরকে বুঝ দিয়ে তাদের হাতে দিয়ে দেওয়া, এটা একটা আমানত। কিন্তু আজকে দেখতেছি যে ওই টাকাটা, ওই এতিমের টাকাটাও তারা কি করে, খেয়ে ফেলে। তাহলে এটা হলো কি, আমানতের খিয়ানত। অর্থাৎ ওই মুনাফিকের আলামতের তিনটি, যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে, আর যখন আমানত তার কাছে রক্ষিত করা হয়, সে তখন ওই আমানতটাকে কি করে, খেয়ানত করে, অর্থাৎ সে বিনষ্ট করে ফেলে। এই জন্য সে মুমিন হতে পারবে না। এই আলামতগুলো যার ভিতরে থাকবে, সে যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, তারপরও আল্লাহ ওটা কবুল করবেন না। অর্থাৎ আল্লাহ বলছেন যে আমরা যেন প্রকৃত মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করি। এই যে যারা রাজা বাদশাহ, বর্তমান যারা প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, তাদের কাছে আমাদের আমানত আসে কিনা? আমানত আসে। সংসদ থেকে পাশ হওয়ার পরে প্রত্যেক এলাকা, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে গরিব গোরাবা, বিধবা এবং যারা বার্ধক্যজনিত, তাদের একটা ভাতা আছে, বিধবাদের একটা ভাতা আছে কিনা? কিন্তু সেইটাও কিন্তু আজকে সঠিকভাবে সেখানে পৌঁছে না। অর্থাৎ সেখানে কি হয়ে গেল, আমানতের খেয়ানত হয়ে গেল। তাহলে বোঝা গেল ওই উপর মহলা যারা আছেন, উপর পোস্টে যারা আছেন, তারাও গরিবের হক কি করে, বিনষ্ট করে ফেলে। বাজেট হইল, অমুক জায়গায় একটা মাদ্রাসা, অমুক জায়গায় একটা মসজিদের জন্য টাকা বরাদ্দ হইল, অথবা রোডের জন্য বরাদ্দ হইল, কিন্তু রোডে কাজটা করে, যেখানে 50 লক্ষ টাকার কাজ সেখানে 30 লাখ টাকা দিয়ে, 25 লাখ টাকা দিয়ে করে, বাকি টাকাটা খেয়ানত করে ফেলে। ঠিক নেই? এই সমস্ত আলামত যার ভিতরে পাওয়া যাবে, সে হলো বেঈমান, সে হলো মুনাফিক। আর ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন যে তোমরা মুমিন না হয়ে, মুসলমান না হয়ে মরিও না। অর্থাৎ এই আলামতগুলো যে আমাদের ভিতরে আছে, এটা আবার আল্লাহ কি জানেন। সেজন্য আল্লাহ পাক চান মুমিন হইতে হইলে এই সমস্ত কার্যকলাপগুলো ছেড়ে দিতে হবে। মুমিন যদি আপনি দাবিদার করেন যে আমি একজন মুমিন বান্দা, আমি আল্লাহর একজন বান্দা, নেককার বান্দা দাবি করতে চান, প্রকৃত মুসলমান দাবি করতে চান, তাহলে আপনাকে 1 নম্বরে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। এক সাহাবীকে নবীজির কাছে আসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এত আমল তো করতে পারবো না, আমাকে আপনি শুধু একটি আমল শিক্ষা দেন, আমি শুধু একটাই আমল করব। তখন নবীজি তাকে বলল, তুমি আজকে থেকে মিথ্যা কথা ছেড়ে দিবা। কি কথা? মিথ্যা কথা ছেড়ে দিবা। এখন সে কিন্তু মদও খাইতো, নানা কাজে লিপ্ত হইতো, সুবু, অর্থাৎ যেটা মসজিদে নববীতে যেটা নিষিদ্ধ করা হইতো সেটা চুপু করে খাইতো। এখন অনেক মানুষকে মসজিদের ভিতরে জিজ্ঞাসাবাদ করা হইতো, আপনি কি রোজা রাখছেন, আপনি আজকে নামাজ পড়ছেন, আজকে কি আপনি মদ খাইছেন, এভাবে জিজ্ঞেস করা হইতো। এখন ওই লোকটি বেশিরভাগ সময় মিথ্যা কথা বলতো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের চেহারার দিকে তাকাইলে বলতে পারতেন কার ভিতরে কী ধরনের সমস্যা বেশি। ওই লোকটার বেশি সমস্যা ছিল সে মিথ্যা কথা বেশি বলতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আজকে থেকে কী করবা, সত্য কথা বলবা। এখন মসজিদে যখন হুজুর যখন জিজ্ঞেস করবে আজকে তুমি নামাজ পড়ছো কিনা, এখন সে কিন্তু ওয়াদা করলো নবীজির সাথে যা সদা সর্বদা সত্য কথা বলবে। এখন সে চিন্তা করলো, যেহেতু আমি যদি নামাজ আজকে না পড়ি, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি হয় মিথ্যা কথা বলতে হবে। ব্যস্ত হলে কী করতে হইব, মিথ্যা কথা বলতে হবে। আর মিথ্যা কথা তো আমি বলবোই না, এটা তো ওয়াদাই করলাম। অর্থাৎ আমল করবো মাত্র একটা, কয়টা? একটা আমলের মধ্যে সমস্ত আমল, সমস্ত ইমানদারি, অর্থাৎ একজন নেককার বান্দার সিম্পটম হলে 1 নম্বর সে মিথ্যা কথা বলবে না। কি বলবে না? মিথ্যা কথা সে বলবে না। এবার যদি সে মিথ্যা কথা যদি সে ছেড়ে দেয়,
মিথ্যাবাদিতা যদি সে ছেড়ে দেয় তখন তার ভিতরে আল্লাহ ভীতি এসে যাবে, আল্লাহর ভয় এসে যাবে। তখন আল্লাহই তো বলেছেন যে আমাকে ভয় করো। অর্থাৎ গোপনে যদি আমরা কোনো অন্যায় কাজে লিপ্ত হই তখন আমরা যদি আল্লাহকে ভয় করি, যেমন রমজানে আমরা রোজা রাখি, সেটা আমরা এমনও জায়গায় চলে যাই যেখানে কেউ আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। আমরা চাইলে সেখানে এক গ্লাস পানি খেতে পারি, আমরা চাইলে সেখানে চুপে চুপে একটা কিছু খাইতে পারি, আর ভাই বেড়াদের কাছে আসে বলতে পারি যে আমি তো রোজা রাখি, পারি না এভাবে বলতে। কিন্তু সেখানে আমরা কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। আমরা তখন চিন্তা করি কেউ না দেখেও কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন, আমি তো রোজা ভাঙতেছি। এই আমলটা, রোজার এই আমলটাকে যদি আমরা অন্যান্য আমলের মধ্যে যদি নিয়ে যাই, আমি যদি কোথাও চুরি করতে যাই, সেখানে যদি আমি চিন্তা করি যে না, আমি যে এটা চুরি করতেছি এটা তো কেউ না দেখো, আমার আল্লাহ দেখতেছেন। কে দেখতেছেন? আমার আল্লাহ দেখতেছেন। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আর আমাকে আল্লাহ বলেছেন আল্লাহকে যেন আমি ভয় পাই। তাহলে ওই ব্যক্তির কাছে আর চুরি করা কি হবে না, সম্ভব হবে না। এভাবে সবচাইতে বড় কথা হলো আল্লাহকে যদি আমি যদি ভয় পাই, তাহলে আল্লাহর হুকুম পালন করা এটি একদম সহজ হয়ে যাবে, এবং একাকিত্ব অবস্থা থাকাও কোনো অন্যায় কাজে আর সে লিপ্ত হতে পারবে না। একজন বাদশাহ সে একটা বালাখানা তৈরি করল। বাদশাহ প্রতিদিন মেহমানদারি করায়, মেহমানরা আসি সেখানে খেয়ে যায়। আর একজন বুজুর্গ, একজন দরবেশ আসি, সে ওইখানে আজকে মেহমান হইল। ওই মেহমানরা আসি কিন্তু খানা খেয়ে যায়, কিন্তু কেউ রাজার খোঁজখবর নেয় না, যেহেতু অর্ডার হয়েছে রাজার। মেহমানরা আসবে, খেয়ে চলে যাবে, কিন্তু রাজার সাথে দেখা করার কোনো কথাই দরকার নেই। এখন ওই বুজুর্গ ব্যক্তি তিনি যখন খেতে আসলেন, তিনি খানা সামনে আসার পরও সে খাচ্ছে না। এখন যারা বাবরচি আছে তারা জিজ্ঞেস করে, সবাই খাচ্ছে, আপনি খান না কেন? সে বলল, আমি রাজা সাহেবের সাথে সাক্ষাৎ করব, তার সাথে দেখা না করে, তার সাথে কথা না বলে আমি তার খানা খাবো না। সে খাবে না, তার শর্ত হলো সে রাজ দরবারে রাজার সাথে সে দেখা করবে, রাজার সাথে সাক্ষাৎ করা ছাড়া সে খাবে না। এখন সেখান থেকে একজন উজির চলে গেল রাজার দরবারে যে আপনার মেহমানরা এই যাবৎ যত লোক খাইছে সবাইকে সুন্দরভাবে চলে গেল, কিন্তু একজন মেহমান বসে আছে, আপনার সাথে সাক্ষাৎ না করে সে খাবে না। এখন তিনি চিন্তা করলেন নিশ্চয়ই এখানে কোনো একজন বুজুর্গ ব্যক্তি হয়তো এসে গেছেন। এবার রাজা যখন তার সামনে আসলো, রাজাকে তিনি প্রশ্ন করলেন, আপনি যে এই মুসাফির খানা তৈরি করলেন, মুসাফিরদের জন্য খানা তৈরি করলেন, এই মুসাফির খানার দায়িত্ব এখন আপনি পালন করতেছেন। আপনার আগে এই মুসাফির খানার দায়িত্ব কে পালন করছে? সে বলল যে আমার বাবা পালন করছে। আগের যুগে রাজারা রাজতন্ত্র ছিল, অর্থাৎ রাজার ছেলে রাজা, নাতি রাজা, এভাবে সিঁড়ি নিচের দিকে আসত, যেমন সৌদি আরবে রাজতন্ত্র হয়। ওই রাজা বলল, আমার পূর্বে এই মেহমানদারির খানা আমার বাবা করেছিল, পরিচালনা করেছিল। তিনি আবার প্রশ্ন করলেন, তার পূর্বে কে পরিচালনা করেছিল? তিনি বললেন, আমার দাদা পরিচালনা করেছিল। এবার তিনি পুনরায় প্রশ্ন করলেন, আপনি যখন মারা যাবেন আপনার এই মেহমানদারির খানা কে পরিচালনা করবে? তিনি বললেন যে আমার সন্তানরা করবে। এবার তিনি তাকে বললেন যে এই দুনিয়ার বুকে আমরা যারা এসেছি, আমাদের আগে আমাদের বাবা ছিল, দাদা ছিল, অনেকের দাদা দুনিয়ায় থেকে চলে গেল, তারাও আমাদের মতো জীবনযাপন করছে, তারাও সংসার করছে, তারা আমাদের মাঝ থেকে চলে গেল একটা নির্ধারিত সময়। এবার দাদা চলে যাওয়ার পরে এই দুনিয়া থেকে চলে গেল আমাদের বাবা মা, আর আমাদের বাবা মারা চলে গেল, এখন আমরা জীবিত আছি। এমন এক সময় আসবে যখন আমরাও দুনিয়া থেকে চলে যাব, আর আমাদের সন্তানরা থাকবে। অর্থাৎ দুনিয়াতে বালাখানা, অর্থাৎ ওই যে বালাখানার কথা বললাম, একজন রাজা, অর্থাৎ এই বালাখানাটা হলে এই দুনিয়ার মধ্যে আসি আমরা, আমার দাদা, আমার বাবা, তারাও দুনিয়ার মধ্যে রং তামাশা করেছে, খেয়েছে, উঠেছে, বসেছে, তারাও এই দুনিয়ায় ছিল, একদিন চলে গেছে। এখন আমরা যারা আছি আমরাও একদিন যেতে হবে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তিনি
তার অনেকগুলা কর্মচারী, তার মধ্যে তার বেডরুম অর্থাৎ তার বেডরুমটাকে পরিষ্কার করে প্রতিদিন সাজায় রাখত ফুল দ্বারা, সুগন্ধি দ্বারা, একজন দাসী মহিলা। কিন্তু ওই দাসী মহিলা ছিলেন একজন নেককার বান্দি। তিনি বাদশাহ ইবনে আদহামের বাসরঘর যখন তিনি রাত্রির বেলা যখন সাজাই দিলেন, একদিন বাদশাহ গেলেন কোথায়, সফরে গেলেন, অর্থাৎ আজকে রাত্রে বাদশাহ এখানে থাকবে না। তিনি গেলেন বাগানে, দূরে একটা জায়গায় গেলেন, আর ওই দাসী তিনি সেইখানে ওই সুন্দর যে খাট পালং সেখানে সাজানোর পরে তার মনের ইচ্ছা জাগলো, এত সুন্দর জায়গা, এত সুন্দর খাট পালং, এত সুন্দর তোষক, জীবনে কোনোদিন একটু শুইতে পারলাম না। আমি নিজে এটা তৈরি করি, কিন্তু আমি কখনো শুইতে পারি নাই। একদিন সে চিন্তা করলে বাদশা যেহেতু আজকে আসবে না, তাহলে আমি একটু শুয়ে একটু দেখি কেমন জিনিসটা। এখন সে রাজার বেডের মধ্যে সে শুয়ে পড়ল। শোয়ার মধ্যে তার একটু আরাম বিছানা, সে একটু ঘুমিয়ে আসে, ক্লান্ত শরীর। শোয়ার সাথে সাথে আধা ঘন্টার ভিতরে কী হলো, ঘুম আসে গেল। আর বাদশাহ ইব্রাহিমের আদহাম তার বাইরের কাজ সমাধা করে আধা ঘন্টার ভিতরে সে আবার যখন ভিতর মহলে যখন প্রবেশ করলো, সে দেখলো সেখানে দাসী শুয়ে আছে। কে শুয়ে আছে? দাসী। দাসী বুঝেন, অর্থাৎ দাসী আগেকার যুগে মানুষদেরকে ক্রয় করতো। গরু ছাগল যেগুলো আমরা ক্রয় করি, এভাবে মানুষ বাজার থেকে ক্রয় করে এনে তার জীবনের সমস্ত কাজগুলো তাড়াতে করাইত, পশুর মতো ব্যবহার করত। বাদশাহ ইব্রাহিম আদহাম যখন দেখলো, তার বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের কথা বলতেছি, তিনি যখন দেখলেন তার সিটের মধ্যে একজন দাসী, তার দাসী তার কর্মচারী, এদেরকে কি বড় লোক কখনো ছোট লোকরাই দেখতে পারে না। সে দেখলো যে এত বড় অন্যায়, সে আমার সিটের মধ্যে শুইল। সে চাবুক দ্বারা তাকে কি করতেছে, মারতেছে। মারতে 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 তার পিঠের চামড়া ফাড়ি রক্ত বাড়িতেছে। আর ওই মেয়ে সে হাসতেছে। মেয়ে কি করতেছে? ওই দাসী হাসতেছে। যখন মায়ের যখন চাবুক যখন বন্ধ করে নেয় তখন সে কাঁদে, আর যখন মারে তখন সে হাসে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ওই দাসীকে জিজ্ঞেস করলো, দাসী রে, আজকে আমি তোকে এতগুলা মারলাম, মারতে মারতে তোর গায়ের চামড়া খুলে ফেললাম। যখন তোরকে মারি তখন তুই হাসস, আর যখন আমি চাবুক বন্ধ করে দিই তখন তুই কাঁদস, এর কারণটা কি? ওই দাসী বলল, বাদশাহ, আপনার এই বালাখানার মধ্যে আমি মাত্র আধা ঘন্টা 20 মিনিট শুইলাম। কতক্ষণ? আধা ঘন্টা 20 মিনিটের জন্য আমি একটা অন্যায় করে ফেলেছি। যে অন্যায়ের জন্য আপনি আমাকে চাবুকের আঘাতে আঘাতে আমার পিঠের চামড়া আপনি ক্ষতবিক্ষত করে ফেলেছেন। বাদশাহ, কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ যদি আপনাকে যদি জিজ্ঞাসা করে, ওই ইব্রাহিম ইবনে আদহাম, আধা ঘন্টার জন্য আমার বান্দাকে তুই এত মারলি, আর তুই শত শত দিন শত শত ঘন্টা এই বিছনার মধ্যে শুইস, তুই ইব্রাহিম ইবনে আদহাম তখন আল্লাহর কাছে কি জবাব দিবি? দাসী বলে, যখন আপনি আমাকে মারেন তখন আমি চিন্তা করি আমার পাপগুলো মোচন হচ্ছে, অর্থাৎ আমি অন্যায় করে ফেলেছি, এই জন্য আমাকে মারছেন। কাল কিয়ামতের ময়দানে আর আমার কোনো এটার জন্য হিসাব দেওয়া লাগবে না, হিসাব আপনি এখন নিচ্ছেন। আর যখন বন্ধ করে দেন তখন চিন্তা করি, না জানি আমার পাপটা জানি মোচন হয়েছে কিনা, তখন আমি কাঁদি। আর আপনার জন্য আমি কান্না করি এই জন্য যে আমার মনিব আপনি, আমি আপনার গোলাম, আমি আপনার দাসী, আপনার জন্য আমার কান্না আসে। কাল কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দিবেন আল্লাহর দরবারে? এবার বাদশাহ ইবনে ইব্রাহিম আদহামের চক্ষু খুলে গেল। সে চাবুক ছেড়ে দিয়ে সে অজর নয়নে কাঁদতে কাঁদতে সে সিংহাসন ছেড়ে দিল। সে বলছে, আমার আর এই সিংহাসন দরকার নাই। তখন সে মলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, সে আল্লাহর সন্তান, সে বের হয়ে গেল। সে চিন্তা করলো, হায় রে, এই নারী আমার চক্ষু খুলে দিয়েছে যে আমি এত নাজ নেয়ামত আল্লাহর খাইলাম, আল্লাহর দেওয়া স্বর্ণের খাটের মধ্যে আমি শুইলাম, এত ভালো খানের মধ্যে আমি প্রতিদিন খাইলাম শুইলাম। এই নারী আধা ঘন্টার জন্য সে আল্লাহকে এত ভয় পায়, আর সে আল্লাহকে পরকালকে সে চিন্তা করে, আর আমি বাদশাহ হয়ে আমি কি করলাম?
তখন সে তার বলকের বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর সন্ধানে বের হয়ে গেল। আল্লাহর সন্ধানে বের হয়ে সে আল্লাহর একজন অলির দরবারে গেল। কারণ আল্লাহকে পাইতে হইলে, অলি আল্লাহর দপ্তরে পুষতে হইলে অলি আল্লাহর মাধ্যমে যেতে হয়। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ যখন আল্লাহর একজন অলির দরবারে গেলেন, তখন সেখানে তাকে ওই বাদশাহ কিন্তু আর বাদশাহী পোশাক নাই, সে একজন আমলা কামলার পোশাকে সে গেল। এখন তাকে দায়িত্ব দিল, কিসের দায়িত্ব? থালা বাসন ধোয়া। অর্থাৎ দরবারের শরীফের মধ্যে যখন বিভিন্ন ডেকচিগুলো আসে না, থালা বাসন, মানুষ এসে খেয়ে চলে যায়, আর তাকে লাগাই দিছে এগুলো ধোয়ার জন্য। এখন একদিন সে ধোয়াতে ব্যস্ত করে ফেলছে, তার খাদেমে তাকে একটা থাপ্পড় দিল, তুমি একটু থালা বাসনগুলো ঠিক মতন ধুইতে পারো না। এখন সে ধমক দিয়ে বলল, তুই কি জানোস আমি কে? আমি বাদশাহ ইবনে আদহাম, আমি বলকের বাদশাহ, তুই আমাকে ধমক দাস? তখন সে বলল, এখানে কোনো রাজা বাদশার কোনো স্থান নাই, এখানে রাজা বাদশার কোনো স্থান নাই। তিনি বিচার দিলেন তার ওই পীরের কাছে। তিনি বললেন যে তার ভিতরে এখনও অহংকার আছে, কেন অহংকার দূর না হলে সে ওলি আল্লাহ দপ্তরে পুষতে পারবে না। এবার তখন তাকে আবার পুনরায় 12 বছর আবার তাকে গরু ঘোড়ার ঘাস কাটতে হইল। গরু ঘোড়ার ঘাস কাটলেন 12 বছর পরে। যখন আবার এরকম ভুল হইল, তখন সে বলল, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। যখন তার কথা যখন চেঞ্জ হয়ে গেল, তখন তাকে ওই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে তখন তাওয়াজ্জুহ শক্তি দিলেন না। ওই ওলি আল্লাহ যখন তাওয়াজ্জুহ শক্তি দিলেন, তখন সে আল্লাহওয়ালা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সে আল্লাহকে খোঁজার জন্য 24 বছর পরিশ্রম করলেন তার রাজ সিংহাসন ছেড়ে দিয়ে। এজন্য বালাখানা থেকে, ভালো অবস্থানে থেকে আমরা যারা আজকে আল্লাহকে ভুলে যাই, আমরা ক্ষমতা পেয়ে যখন আল্লাহকে ভুলে যাই, তখন আমাদের শাস্তি হবে কিয়ামতের ময়দানে আরও কঠিনতম কঠিন। একজন দায়িত্বশীল ব্যক্তি, একজন এমপির আন্ডারে কয়েক লক্ষ মানুষ, এদের খোঁজ খবর, এদের সাহাবায়ে কেরামদের মধ্যে যখন কোনো এলাকার জন্য দায়িত্ব দেওয়ার জন্য নবীজি নাম ঘোষণা করতেন, তারা থরথর করে কাঁপতেন। তারা বলতেন, হুজুর আমাকে দিবেন না এত বিশাল দায়িত্ব, কেননা আমার মাধ্যমে যদি কোনো একজন সাহাবি, কোনো একজন তাবি যদি তাদের হক যদি আমি আদায় না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমি কাঠগড়ায় আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। তারা অর্থাৎ ক্ষমতা নিতেন না। আজকে আমরা ক্ষমতার জন্য কি করি? নিজের সমস্ত শক্তি দিয়ে হলেও আমি ক্ষমতা নিব, অন্যকে কতল করি হলেও আমি নিব। বুঝতে পারছেন? এটা হলো দুনিয়ার ধান্দা, অর্থাৎ দুনিয়ার হাসিল করার জন্য আমরা এই সমস্ত কিছু করি। যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যার ভিতরে আল্লাহ ভয় আছে, সে কখনো মানুষের হক নষ্ট করবে না। যার যেটা তাকে সেটা সে স্থানে পৌঁছায় দেওয়া তার দায়িত্ব। এজন্য আমাদের মাঝে যারা ক্ষমতাশীল আছে তাদের জন্য এই আজকের উপদেশ। আমরা যে অবস্থানে থাকি না কেন, আমরা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের সাইতে উপরে উঠতে পারি না। পারছি? সে একজন বাদশাহ, তার ক্ষমতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে সে চলে গেল, আল্লাহ হওয়ার পথে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তো সে ধরল, নফল ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহকে পাওয়ার নেশায় সে বাইরে হয়ে গেল। তখন সে আল্লাহওয়ালা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তো বলেছেন যে তোমরা মুমিন হয়ে মৃত্যুবরণ করো। আর আমরা সেই মুমিন হওয়ার জন্য চেষ্টা করছি। আমরা আজকে থেকে চেষ্টা করব, আমাদের ভিতর থেকে আমরা অহংকার দূর করে ফেলব, আমাদের ভিতর থেকে আমরা অন্যায় যে কাজগুলো করি এগুলো ছেড়ে দিব, মিথ্যা কথা ছেড়ে দিব। আর তখন আমাদের আমলগুলা পরিপূর্ণ খাঁটি স্বর্ণের মতো হয়ে যাবে। আর যদি আমাদের আমলও করি, মিথ্যা কথা বলি, সুদও খাই, ঘুষও খাই, অন্যায় করি, তাহলে আমার আমলের সাথে আমার খারাপিগুলো লিপ্ত হয়ে তখন ডালে চালে খিচুড়ি হয়ে যাবে। হয় আপনি ডাল রান্না করবেন, না হয় ভাত রান্না করবেন। আর 2টা 3টা যদি একসাথে করে ফেলেন, তাহলে এটা কী হইল? খিচুড়ি। মুসলিম হওয়া যাবে না, আমরা পরিপূর্ণ মুসলমান হইতে হবে। এবং ইসলামে যখন আমরা ঢুকবো, পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ইসলামের যে 5টি স্তম্ভ, একটা যদি কেউ অস্বীকার করে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের যে খুঁটি, অনুরূপভাবে ইসলামের এই 5টি স্তম্ভ মানে 5টি খুঁটি, একটি খুঁটি যদি না থাকে তাহলে ওটা পরিপূর্ণ ঘর হবে না। অর্থাৎ ইসলামের এই 5টি স্তম্ভকে যদি সে পরিপূর্ণ না আটকিয়ে ধরে, তাহলে সে ইমানদার হতে পারবে না। কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়লো কিন্তু রোজা রাখলো না, অথবা রোজা রাখলেও নামাজ পড়লো না, সে কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারলো না। অর্থাৎ এই 5টি বিষয় আমাকে পরিপূর্ণভাবে যদি আমি করতে পারি, তাহলে আমি মুসলমান। হজ জীবনে একবার করা ফরজ। যাদের উপর সামর্থ্য হয়েছে তাদের উপর হজ করা কি জীবনে একবার ফরজ।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বারবার করা কি ফরজ? নবীজি চুপ করে রইলেন। 3 বার পরে নবীজি আওয়াজ দিলেন যে না, জীবনে একবার হজ ফরজ। আমি যদি বলি ফেলতাম যে হজ বারবার ফরজ, তাহলে বারবার ফরজ হয়ে যেত। নবীজির কথাকে আল্লাহ ফরজ সুন্নতের মধ্যে পরিণত করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য যাদের উপর হজ ফরজ জীবনে একবার, কিন্তু ইসলামের 5টির মধ্যে হজ করাও একটি, এটা জীবনে একবার করলে হবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ 10 বছর বয়স থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত যে অবস্থায় থাকি না কেন, অসুস্থ অবস্থায়, কিন্তু নামাজের কোনো মাপ নাই। আপনি বসে শুয়ে যে অবস্থায় পারেন নামাজ কিন্তু পড়তে হবে। অন্যান্যগুলোর মধ্যে একটু ছাড় আছে। রোজার মধ্যে আপনি বলতে পারেন, আল্লাহ আমার তো রোজা রাখতে গেলে আমার গ্যাস্ট্রিক, ডাক্তার মানা করছে, আপনি পরবর্তী রাখতে পারবেন বা কাফারা দিতে পারবেন। কিন্তু রোজার মেয়েটাও একটু কি আপনি গাফলতি করতে পারেন, জবাবদিহিটা আল্লাহর কাছে বলতে পারবেন আমার একটু ওজন আছে, কিন্তু নামাজের কোনো ওজন নেই। নামাজের কি নাই? বলবেন যে আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ বলবেন তুই বসি পড়।